পার্শ্ববর্তী দেশ মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ও সেন্ট মার্টিন দ্বীপে মাছ শিকারে যাওয়া জেলেরা ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবারের জীবন জীবিকা নির্বাহ করতে প্রত্যেকদিন ঝুঁকি নিয়ে মাছ শিকারে যেতে হচ্ছে তাদের। গত বুধবার বঙ্গোপসাগর সংলগ্ন সেন্ট মার্টিনের শ্বেতা ও নাইখাংদিয়া পয়েন্ট থেকে অস্ত্রের মুখে জিম্মি করে 5টি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশি 40 জেলকে নেওয়া হয়েছে। আরাকান আর্মির সদস্যরা, তবে আরাকান আর্মির হাতে আটক হওয়া 18 জন বাংলাদেশে পালিয়ে এসেছেন। পনেরো জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা, তবে আরাকান আর্মির হাতে আটক হওয়া 18 জন জেলে কৌশলে বাংলাদেশে পালিয়ে এসেছেন। একটি ট্রলারে করে শাহপুরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছলে কোস্টগার্ড তাদের হেফাজতে নেয়। বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপের চারদিকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মায়ানমারের আরাকান আর্মিরা। এ নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে বসবাসরত লোকজনের মাঝে বিরাজ করছে ভয় ও উৎকণ্ঠা। বর্তমানে সেন্ট মার্টিন এবং কক্সবাজার উপকূলে আকিয়াবদি নদীটা, নাফ নদী এবং আকিয়াব উপকূল, এখানে আমাদের বাংলাদেশি টেকনাফ অঞ্চলের, বিশেষ করে উখিয়া টেকনাফ, এই সব অঞ্চলের মানুষগুলা যারা গরিব শ্রেণীর মানুষ, গরিব জেলের শ্রেণী, তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তারা এই মাছ ধরে নাফ নদী এবং আকিয়াব উপকূল সহ তারা একবারে সেন্ট মার্টিনের চতুর্পাশে যে মাছের যে অভয়ারণ্যগুলো আছে, এখান থেকে তারা মাছ রীতিমতো সংগ্রহ করে। কিন্তু সাম্প্রতিককালে দেখা গেছে যে এদেরকে এই আরাকান আর্মি যেটা তৈরি হয়েছে, সেই আরাকান আর্মিরা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের ট্রলার সহ ধরে নিয়ে তাদেরকে জিম্মি করছে, ধরে নিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে গরিব জেলে সমাজের জন্য একটা দুঃসংবাদ। বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা গরিব মানুষ একটা অঞ্চলে বসবাস করে, তাদের জন্য একটা খারাপ সংবাদ। এটাকে প্রতিরোধ করার জন্য বর্তমান আমাদের সরকার একটা ভালো ভূমিকা নেওয়া দরকার, যাতে আরাকান আর্মিগুলা এভাবে ক্ষতিগ্রস্ত, আমাদেরকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আমাদের এখানে বাংলাদেশের একটা এলাকা আছে নাইখাংছড়ি থানা, নাইখাংছড়ি এবং নাইখাংছড়ি উপকূল, এটা বার্মার বর্ডার এলাকা। এই এলাকায়ও এই KNF আর্মি ছিল, যেটা নাকি কুকি চীন আর্মি, সেই কুকি চীন আর্মি বিভিন্নভাবে অত্যাচার করে। এখন তাদের অত্যাচারও এই এলাকার লোকগুলা যেমন নাইখাংছড়ি, আলীকদম, বিলাইছড়ি, রোয়াংছড়ি, এইসব এলাকার লোকজন অত্যাচারিত এবং তারা সবসময় ভয় আহত থাকে। এখন একটা পয়েন্ট ছিল যে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা। এই সাগরে যে মাছ ধরতে গিয়ে যে এখন সাম্প্রতিককালে যে আরাকান আর্মি যে অত্যাচারটা হচ্ছে, বিশেষ করে তাদেরকে ধরে নিয়ে যায় এবং তাদের মাছপত্র, তাদের সরঞ্জাম, তাদের যে নৌকার রেলি বোট, এগুলা লুট করে নিয়ে যায়। এটা একটা খুব খারাপ অবস্থা এবং আমাদের জন্য একটা খারাপ সংবাদ। আমাদের বর্তমান আর্মি, বাংলাদেশের যে প্রাণপ্রিয় আর্মি আছে, সেই আর্মি সীমান্ত রক্ষীদের সাথে কাজ করে, বিজিবির সাথে, তারা যদি একটা ঐক্যবদ্ধ হয় এবং একটা সতর্কতা পয়েন্ট বা সিকিউরিটি পয়েন্ট তৈরি করে, তাহলে হয়তো এই আরাকান আর্মিকে একটা দাওয়া করলে তাহলে এই জেলেগুলা রক্ষা পায় এবং আমাদেরও মৎস্য সম্পদ তারা আহরণ করে আইসা তাদেরও জীবিকা নির্বাহ হইলো, আমরাও কিছু মৎস্য সম্পদ আহরণ করে বাংলাদেশের উপকৃত হলো। আমার মনে হয় এই ক্ষেত্রে বর্তমান যে সরকার আছে, এই সরকারের একটা এইদিকে নজর দেওয়া উচিত যে আরাকান আর্মিরা লুট করতেছে এবং আরাকান আর্মিরা কারা, তারা কি KNF এর সাথে জড়িত আছে কিনা, নাকি তারা স্বতন্ত্র একটা ভূমিকা নিয়ে আমাদের জেলে দুর্গ অত্যাচার করতেছে, প্রতিদিনই নিয়মিত ঘটনা করতেছে এবং এটা খবরে আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় অনলাইনে আমরা খবর পাইতেছি। তার প্রতিকারার্থে আমি একজন সুশীল সমাজের লোক হিসেবে বলবো যে বর্তমান সরকার
বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী অত্যন্ত চৌকস লোক। উনি একজন আর্মি ম্যান, উনি চট্টগ্রাম সম্পর্কে ভালো জানেন, টেকনাফ সম্পর্কে ভালো জানেন। উনি আর্মিকে ভালো করে নির্দেশ দেওয়া হোক এবং এই বারবার যে আর্মি আছে যে এই আর্মিকে ইয়ে করে প্রতিহত করে আমাদের বাংলাদেশ আর্মির একটা প্রোটেকশন টিম তৈরি করে আর্মি এবং বিজিবি, তাহলে প্রতিরোধ করতে পারলেই আমাদের মৎস্য সম্পদ রক্ষা হবে, প্লাস আমাদের যে জেলে সমাজ যে মাছ ধরে নিয়ে আসে, বিশেষ করে এই নাভ, আকিয়াব এবং আমাদের সেন্ট মার্টিনের যে উপকূল আশেপাশে আছে এগুলা থেকে তারা কিন্তু অত্যাচার না হয়। টহল টিম থাকলেই হবে, সমুদ্রতে নৌবাহিনীর টহল টিম এবং বাংলাদেশের ইয়ের আর্মির টিম, বিজিবির টিম থাকলে তারা অচিরেই সেই আরাকান আর্মি গুলা পলাইয়া যাবে, কারণ তারা তো নবসৃষ্টি। আরাকান আর্মি গুলো হলো নবসৃষ্টি আরাকান আর্মি, এটা তারা বার্মার রেগুলার ফোর্স না। তাদেরকে দেওয়া করলেই আশা করি যায় আমাদের সম্পদ রক্ষা হবে, আমাদের জেলের সম্পদ রক্ষা হবে। আমি এই বলে সরকারকে জানাবো। বর্তমানে